ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। তো আপনাদেরকে আজকে একটি কাটিং করার ব্যাপার নিয়ে বলবো। তো অনেক সিনিয়র সিটিজেন রয়েছেন যারা আমার কাছে গাছ নিতে পারছেন না, কিন্তু ফোন টোন করেন। তো তাদের ক্ষেত্রে বলবো বাড়িতে বসেই কিন্তু আপনি আপনার চারা তৈরি করতে পারেন। তো চারা তৈরি করাটা খুব সুন্দর, যে কাটিং করেই আপনি নিজের থেকে চারা করতে পারেন। তো প্রথম একটা ধারালো ব্লেড, মানে দামি ব্লেড নিতে হবে, কম দামি ব্লেড নেবেন না। মোটামুটি ডোকাগুলো কাটবেন, ধরুন 1 চাকরের ভেতর, বেশি বড় ডোকা নেওয়ার দরকার নেই। তো 1 চাকর মানে আপনার 9 ইঞ্চির ভেতরে ডোকাটা নেবেন, তার থেকে অধিক বড় হলে কিন্তু সেটা খারাপ। অবশ্যই 9 ইঞ্চির ভেতরে ডোকাগুলো আপনি প্রথমে কিন্তু কেটে নেবেন। আপনি যে গাছের শেকড় হয় তার কোনো অন্য কিছু করার দরকার নেই। ধরুন যে সকল প্রজাতির টগর, বেল, জুঁই যাই বলেন না কেন, এগুলো সব ডগা থেকে চারা হয়। এটি আলামুন্ডা মানে অলকানন্দ। তো এদেরকে আপনি কিন্তু সহজেই এভাবে ডগাটি কেটে আবার চারা করতে পারেন। তাহলে চলুন চারা করার পদ্ধতিটা আপনাদেরকে ক্লিয়ার করে বলবো আর কি। তো তার আগে কতগুলো কাজ আছে। প্রথমত ডগাগুলো কাটতে হবে। তো বেশ কিছু ডগা কাটিং করে নিলেন আপনি। কাটিং করার পরে সেগুলোকে আপনি কিন্তু চারা তৈরি করবেন। তাহলে সেই চারা তৈরি করার পদ্ধতিটা আপনাদেরকে বলবো। প্রথমত কিছু ডগা আমরা এভাবে কেটে নেব। তো নিচের যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলে দেব। কারণ ডগাটি কাটার পরে নিচের পাতাগুলো যদি আপনি না ফেলেন, ওই ডগাটি যখন আপনি মাটিতে রোপণ করছেন আর কি, তো সেক্ষেত্রে খারাপ। অর্থাৎ ওপর দিকে আপনি ডগাটি ধরলেন, মানে সমস্ত ডগাগুলো একই লেন্থের কাটবেন কিন্তু। তো যখন নিচের দিকে ডগাগুলো কেটেছিলেন, এই ডগাগুলো কাটার পর কিন্তু সব পাতাগুলো এইভাবে ছুঁড়ে দেবেন নিচের দিকে। দেওয়ার পরে আপনার সুন্দর একদম ফ্রেশ হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা আরোভাবে যেগুলো গাছ করা হয়নি তার একেবারে ফ্রেশ করে করে নেব। তো ধরুন এক রাজ্য ডাল কাটা হয়ে গেছে, তো এইগুলোকে নিয়ে আমরা চারা তৈরি করব। কিভাবে করব সেটা কিন্তু বলবো। তার আগে আরও ভালো করে ফ্রেশ করে নিই। এটি হচ্ছে আপনার যেটাকে হচ্ছে আপনার কলিয়াস বলা হয় আর কি। তো কলিয়াস গাছের এগুলো ডগাগুলোকে একসঙ্গে সব সমান্তরাল করে গোড়াগুলোকে পরস্পর সমান করে নেবেন, যাতে ডগাগুলো আপ ডাউন না থাকে, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তো ডগাগুলো সমান করে নিলেন। নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটিকে ভালো করে একদম ঝেড়ে দেবেন। ঠিক আছে, দেখবেন ওপরের যে পাতাগুলো ভেতরে ছিল নিচে আসছে, তারপরে কিন্তু আপনি ধরে আস্তে আস্তেভাবে ছড়ে দিলেন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল, গাছ একদম নিচের দিকে পরিষ্কার হয়ে গেল। তো এরপরে আপনি ডগার দিক থেকে দিয়ে কিন্তু চারা তৈরি করবেন। সেটা কিভাবে করবেন সে জায়গায় আসছি। তার আগে দেখে নিন কটা। এটা যেমন শঙ্খজবা। শঙ্খজবা মানে আপনার যেটাকে যার থেকে ওই বেঙ্গালোর জবা বা অস্ট্রেলিয়ান ট্রপিক্যাল জবা, এই সকল জবা তৈরি করা হয়। তো তার প্রথম চারা এটি আর কি। এটি অর্ডিনারি দেশীয় জবা। তো এর থেকেই তৈরি করা হয় বিদেশি জবা। তাহলে দেখতে পাচ্ছেন সব ক্লিয়ার মোটামুটি। তো আমরা এইভাবে কিন্তু ডগাগুলো একদম ফ্রেশ করে নেব। তো আমি ভিডিও করার জন্য আপনাদেরকে ফুল সহ দেখাচ্ছি। ফুলগুলো কিন্তু ফেলে দেবেন, কারণ ওটা আপনি যেখানে আবার রোপণ করবেন সেই জায়গাতে একটু সমস্যা হতে পারে, কারণ ওইগুলো ফুলগুলো পচে যাবে। তো ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে ডগাগুলো একেবারে পরিষ্কার করে নেবেন, ফুলগুলো টুকে ফেলে দেবেন, পাতাগুলো একদম ক্লিয়ার করে দিতে হবে প্রতিটি গাছের কিন্তু। তো আমরা বেশ কয়েকটি আইটেম কেটেছি। দেখুন এটি যেমন সাম্বারজিয়া, যেটাকে আপনারা নীলঘণ্টা বা ইয়ে বলেন, মানে নীলকণ্ঠমণি বলেন। তো এই সকল জাতি গাছের ডগা কিন্তু অতি সহজেই হয়। অনেকে হরমোন পাউডার বা আপনার অন্য কিছু দেয়, মানে হরমোন পাউডার বা অ্যালোভেরা জেল, মধু ইত্যাদি দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের দরকার নেই, এমনিই করতে পারেন, অসুবিধে কিছু নেই। তাহলে আমরা ডগাগুলো একদম ফ্রেশ করে নিয়েছি সকল, একদম ক্লিয়ার। তো এবার এদেরকে আমরা কিন্তু রোপণ করব। তো রোপণ করাটা খুব সহজ ব্যাপার, খুব সহজে করতে পারি, এগুলো কঠিন কিছু নয়। তো পরে আমরা সমস্ত কিন্তু ডগাগুলোকে আগেই একেবারে ক্লিয়ার করে সব একটি লেভেল করে নেব, তবেই পাতাগুলো ছুটতে সুবিধা হবে। কারণ আপ ডাউন ডগা থাকলে সেটা একটু অসুবিধা। সেই জন্য প্লেন মাটি বা আপনি বালি বা আপনার কোকোপিট এর মধ্যে কিন্তু গাছকে রোপণ করতে পারেন। তাহলে আপনি গ্রো ব্যাগের মধ্যে করতে পারেন, টবে করতে পারেন, বা কোনো আপনি মাটির মধ্যেও করতে পারেন, অসুবিধা নেই। এটা বোগেনভিলিয়ার গাছ। তো এইভাবে যদি আপনি মাটির মধ্যেও একে আপনি রোপণ করেন, এগুলো কিন্তু বেশি করে আবার ডিপ করে রোপণ করে দেবেন না, মানে 1 ইঞ্চির মতো ডিপে রোপণ করবেন। তাহলে জানবেন আপনার একদম ক্লিয়ারভাবে চারাটি তৈরি হয়ে যাবে, অসুবিধা নেই। তো সবসময় আমরা মনে রাখবো যে যখন গাছ রোপণ করব, ডগাটি যেন বেশি খুব একটি বড় না হয়, সেটি কিন্তু 1 চাকর মানে 9 ইঞ্চির ভেতরে হয়। তাহলে বেশ কয়েকটি ডগা কেটে ফেলেছি, অনেকগুলোই কেটেছি, প্রায় 400 থেকে 500 পিস ডগা কাটা হয়েছে। তো এদেরকে আজকে রোপণ করব, সেটা আপনাদেরকে দেখাবো। তো ক্লিয়ার দেখুন, আমার আগের থেকে মাটি ভরা আছে, এরকম পলিথিন 2-4 হাজার ভরাই থাকে। তো এর মধ্যে কিন্তু আমরা গাছগুলো রোপণ করব। করার পরে কোনোটাতে মাটি আছে, কোনোটাতে বালি আছে, যেটা আপনি চান আর কি। তো এটি শুধু ভার্মি কম্পোজ আছে, ভার্মি কম্পোজ না, কোকোপিট আছে,
ভার্মি কম্পোস্টে দেবেন না, সেটা ভালো হবে না। তো আপনি অবশ্যই মাটি বা বালি বা আপনি বালি মাটি করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। যেমন এটা শুধু বালি মাটি রয়েছে, দেখুন একেবারে বালি মাটি। তো এর মধ্যে কিন্তু আপনি রোপণ করবেন। তো পলিথিনের মধ্যে যে গ্রো ব্যাগটি রয়েছে সেই গ্রো ব্যাগের কিন্তু সাইডে লিক থাকতে হবে, মানে ছিদ্র থাকতে হবে। তো সেই ছিদ্র না থাকলে কিন্তু আপনি একদমই ভালো করতে পারবেন না। সেই জন্য আপনাকে জানতে হবে এই গ্রো ব্যাগে যেন ভালো করে ছিদ্রটা থাকে আর কি, মানে তোলাকার দিকে যেন কাটিং করা থাকে, তাহলে আপনি ঠিক করতে পারবেন। দেখুন রোপণ করার পরে কী অবস্থাটা হয়। রোপণ করার পরে দেখুন যেন একদম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। সেই জন্য আপনি ভাববেন না যে গাছটি মারা গেছে। গাছগুলো মারা যায় না, কারণ এর উপরে একটি কাপড়ের চাপা দেওয়া হবে। সেটি কিন্তু সাদা কোনো থান কাপড় হতে হবে, মানে ধুতি হতে হবে। কালারিং কাপড় নেওয়ার দরকার নেই, কোনো একটি সাদা বস্ত্র ওর উপরে চাপা দেবেন। এরকম 3 থেকে 4 দিন আপনি চাপা দেবেন। সকাল রৌদ্র বেরোনোর আগে একটু চাপা দিয়ে দিলেন, আবার বিকেলে খুলে দিলেন। তারপরে জল যদি আপনার মাটি ভেজা না থাকে তাহলে আপনি জলও দিতে পারলেন, অসুবিধা নেই। তো দেখুন এগুলো আমরা আজ দিয়েছি, এরপরে আমরা কিন্তু আবার একটু চাপা দেব। তো দেখুন আমার ছেলে ওদিকে ধরেছে, ওই চাপা দিচ্ছি কীভাবে, আস্তে আস্তে কিন্তু ওর উপরে আমরা চাপা দিয়ে দেবো। পরিষ্কার করে ক্লিয়ার একটি দুপাট করে নিলাম, কাপড়টা কিন্তু দুপাট করে নিয়েছি দেখুন। তো এরপরে আমরা চাপাটা দিলাম, চাপা দেওয়ার পরে কিন্তু ওটি আবার বিকেলবেলা খুলে দেওয়া হবে। তো সেই জন্য এইভাবে আপনারা যদি করেন কোনো সমস্যাই নেই, খুব ভালোভাবে করতে পারবেন। এইভাবে করার পরে কিন্তু 10 থেকে 12 দিন 15 দিনের মধ্যে কিন্তু চারাগুলো শেকড় হবে। তো এই সকল জাতি গাছ আপনারা খুব সহজেই করতে পারেন। আপনার বাড়ির গাছ থেকে কিন্তু আপনি ডোকা কেটে খুব সহজেই করতে পারেন। 3 থেকে 4 দিন আপনি একটু ছাওয়া রৌদ্র করুন, মানে আপনি কাপড়টা চাপা দিন, তাহলে কিন্তু আপনার একেবারে ক্লিয়ার। এরপরেই আপনার গাছটি তৈরি হয়ে যাচ্ছে। ঠিক 8 থেকে 10 দিন পর একটু ঝিমোতে ঝিমোতে চারাগুলো হয়ে যায়। অনেকে কি করেন বলুন তো, হরমোন পাউডার গোড়াতে লাগিয়ে অনেকে অ্যালোভেরার জেল এটা ওটা দিয়ে দিচ্ছেন। তো ওদের কারণ জানতে হবে। তো আপনি এমনিই করুন, অসুবিধে কিছু নেই। ধরুন অ্যালোভেরা জেল দিলে হয়তো আপনার 3 দিন 4 দিন আগে আসতো শেকড়টা, তো আপনি প্লেন দিলে হয়তো আর 4 দিন পরে আসবে, এ নিয়ে ভাববার কিছু নেই, কিন্তু শেকড় তার আসবে। দেখুন এত শেকড় হয়েছে, এটি কোকোপিটের মধ্যে রোপণ করা হয়েছে। তো একেবারে ক্লিয়ারভাবে কিন্তু শেকড় হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সাধারণভাবেই করা যায়, আমরা অনেক কঠিন করে ফেলি, সেই জন্য গাছের ক্ষেত্রে একটু অসুবিধা হয় আর কি। মানে আমাদের কঠিনের জন্য গাছের একটু কষ্ট হয় যে আমরা হব কি না হব না, বা বেঁচে থাকবো কি না। এটি দেখুন কুল গাছের চারা, কুল মানে টক কুল, যাতে দ্বারা আমরা হাইব্রিড কুলের আমরা জন্ম দেওয়া হয় আর কি। যারা এই কুল গাছ নিয়ে বেশি ভালোবাসেন তাদের ক্ষেত্রে কুল গাছ ভালো। তো কুল গাছ আমি কিন্তু করি না, এটি আমার একটি অর্ডিনারি গাছ। তো অর্ডিনারি গাছ থেকে আমি কাটিং করেছি, যেগুলো আপনারা টককুল বা এমনি পছন্দ করেন সেই জন্য। তো যাই হোক, এই কুল গাছ কেন, যে কোনো গাছের আপনি যেগুলো শেকড় হয়, কারণ কুল গাছের হাইব্রিড কুলের আপনি কাটিং করে করতে পারবেন না, ওগুলো আমরা করি না। তো আমরা দেশীয় কুলের ডগাগুলো কেটে কিন্তু চারা করি, হাইব্রিড কুলের চারা কিন্তু কলম বাঁধি, ঠিক আছে। তো সেই কলম বাঁধার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার চারা, এটা আপনাকে জানতে হবে। তো এইভাবে যখন আমরা গাছ করব, দেখুন কীভাবে শেকড় হয়েছে, এটি মাটির মধ্যে রয়েছে। আমরা প্রতিটি গাছ কিন্তু সুন্দরভাবে গড়ে নিতে পারি, ভালো করতে পারি। সেই জন্য আমরা কখনো কোনো গাছ করলে তার প্রসেসটা আমরা জানবো ভালো করে, এটাই মূল কথা। দেখুন ঘাসের বাগানে কিভাবে হয়েছে, ঘাসে ঘাসে ভর্তি, তার ভেতরেই গাছে গাছে ভর্তি, হাজার হাজার গাছ পরের পর রেখেছি। তো এর কোনো ক্ষতি হচ্ছে কি? হচ্ছে না। তো আমরা অনেক যত্নার্থী করছি, সব গাছ মরে যাচ্ছে, এইটা ব্যাপার আর কি। সেটা যাতে না হয়, তো এই মাঝে মধ্যে কিন্তু এই কাপড়ের চাপাটা দেবেন, কারণ কয়েকটি দিন চাপা দেওয়ার পরে আস্তে আস্তে আপনার গাছ কিন্তু সুন্দর রুট হয়ে যাবে, ভালো চারা তৈরি হয়ে যাবে। সেই জন্য আপনি আপনার বাড়ির গাছ যখন তৈরি করবেন, বাড়ির থেকে ডোকা কেটে তৈরি করবেন, খুব সহজেই আপনি আপনার গাছের ডোকাটি কেটে করতে পারেন। দেখুন এই জন্যেই এদের দাম 10 টাকা, 20 টাকা, 30 টাকার মধ্যে, কারণ আপনার জন্যও তো আমরা তৈরি করে দিচ্ছি, বানিয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা বানালাম এই কারণেই যে আপনারাও নিজেদের গাছ থেকে নিজেরা ডোকা কেটে করতে পারেন। যারা এই ভিডিওটি দেখছেন, ধরুন অনেক সিনিয়র সিটিজেন রয়েছেন, বয়স্ক মানুষ রয়েছেন, ওনারা নিজেদের কাছ থেকে করতে পারবেন, কারণ ওনারা অনেকেই ফোন করছেন, সেই জন্য ভিডিওটি বানালাম। খুব সহজভাবে আপনারা আপনাদের গাছ করতে পারেন। দেখুন যত্নার্থী অতিরিক্ত করে ফেললে গাছ করতে পারবেন না, তার প্রসেস মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনি সুন্দর গাছ অবশ্যই গড়ে তুলতে পারবেন, ভালো করতে পারবেন আপনি গাছ। সবসময়ের জন্য মনে রাখবেন, সিস্টেম মতো কাজ করা ভালো। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, ধন্যবাদ।